শাহেদ কেসে ওঠে মাইরার কথায়। আর শাহেদ অবস্থা দেখে সবাই একসাথে উচ্চস্বরে হেসে ওঠে। তবে সাজিদের হাসির আওয়াজ সবচেয়ে বেশি হয়। মাইরা একটু বিব্রত বোধ করে। শাহেদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার ফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে, সবাই হাসছিস কেন? আমি ছ্যাঁকা খেয়েছি, একটু তো সমবেদনা জানা। নুসরাত মাইরার গায়ে ঢলে পড়ছে। মাইরাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, তুমি তো ছক্কা মেরে দিলে ইয়ার। এরপর নুসরাত হাসি থামিয়ে বলে, আমরা সবাই আনম্যারিড, তুমি ম্যারিড, ভালো লাগলো। তাহলে তোমার হাজব্যান্ড দিয়েই তোমার গল্প স্টার্ট করো। মাইরা আবারও অস্বস্তিতে পড়ে যায়। আসলে তার প্রবলেম হচ্ছে এখানে অনেকগুলো ছেলে, এরা না থাকলে মাইরা এতক্ষণে হয়তো মেয়েগুলোকে তার বান্ধবী বানিয়ে ফেলতো। মাইরা কিছু বলার আগে সাজিদ বসা থেকে দাঁড়িয়ে সামনে তাকিয়ে স্যার সম্বোধন করে কাউকে সালাম দেয়। সাজিদকে অনুসরণ করে সবাই সেদিকে তাকায়। নুসরাত আর মাইরা উল্টো ঘুরেছিল। নুসরাত পিছু ফিরে ইরফানকে দেখে দ্রুত সামনের দিকে ফিরে ভদ্রভাবে সালাম দেয়। মাইরা নিজেও পিছু ফিরে তাকায়। খুব স্বাভাবিকভাবেই তাকিয়েছিল, কিন্তু ইরফানকে দেখে তার চোখে মুখে বিস্ময় ভর করে। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে তাকিয়ে আছে। নুসরাত নম্রভাবে জিজ্ঞেস করে, স্যার কিছু বলবেন? ইরফান মাইরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ক্লাস ক্যান্সেল। ইরফানের কথায় সকলের মুখ চুপসে যায়। এই স্যার তো এই ভার্সিটিতে পা রেখেছেই তাদের জীবন প্যারাময় করতে। এই ক্লাস আবার ঠিক কোন সকালে দিবে? নয়তো রাতে। রাতে ভার্সিটি খোলা থাকলে হয়তো রাত 2টোর দিকে কল করে বলতো, সবাই ক্লাসে আসো। নুসরাত কথাগুলো ভেবে হতাশ হলো। ইরফান সকলের দিকে তাকিয়ে বলে, জায়গা ফাঁকা করো। ইরফানের কথা সবাই মেনে নিল। নুসরাত মাইরার কানে ফিসফিস করে বলে, এই প্যারাময় স্যার আমাদের জীবন বরবাদ করে দিচ্ছে, তোমাকে এই গল্প শোনাবো এসো। নুসরাতের কথা শুনে মাইরা নুসরাতের দিকে অবাক হয়ে তাকায়। ইরফান যে ভার্সিটির টিচার এটা সে জানতো না। এতক্ষণে সবার কথা শুনে বুঝলো ইরফান এই ভার্সিটির টিচার। নুসরাত মাইরার হাত টেনে বলে, এসো মাইরা। মাইরা ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ও যাবে না। নুসরাত সহ সবাই অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তারা বোঝার চেষ্টা করছে ইরফান কথাটা কার উদ্দেশ্যে বলল। সবার মাথায় হঠাৎ একটা প্রশ্ন আসে, ফারহা মাইরার কেউ একজন। ফারহার সাথে শুদ্ধ স্যারের একটা সম্পর্ক আছে। শুদ্ধ স্যারের আবার ইরফান স্যারের ভাই। কাহিনী হলো ঘুরে উল্টো মাইরা ইরফানের দিকে। নুসরাত ভুরু কুঁচকে তাকায়। আপাতত তার মাথায় যা আসলো সে ভাবনা থেকে মাইরাকে প্রশ্ন করে, এটা তোমার বড় ভাই নাকি মাইরা? নুসরাতের কথা শুনে মাইরা চোখ বড় বড় করে তাকায় নুসরাতের দিকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে। মাইরাকে সবাই চুপ থাকতে দেখে বুঝলো নুসরাত ঠিকই ধরতে পেরেছে। সবাই একটু অবাক হয় ইরফানের বোন মাইরা ভেবে। তবে মাইরা ইরফানের আত্মীয় হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক তো নুসরাতের কাছে লাগছে। সে যে এই স্যারের নামে একটু একটু বদনাম করে ফেলেছে মাইরার কাছে। কাঁদো কাঁদো মুখ করে মাইরার কানের কাছে গিয়ে আবারও ফিসফিসিয়ে বলে, তোমার ভাই নাম্বার 1 ভালো মাইরা, এখন বাই। সাহিত্য রীতিমতো ঘামছে। এই ডিপ জলের বোনের দিকে তাকিয়েছিল জানলে তো তাকে এই স্যার চিবিয়ে খাবে। শাহেদ এদের রেখে দ্রুত পায়ে জায়গাটা প্রস্থান করে। একে একে সবাই চলে যায়। মাইরা তো ভুরু কুঁচকে ইরফানের দিকে তাকিয়ে আছে। তাকে কলেজে নিয়ে আসেনি ভাবতেই মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করলো। উদ্দেশ্য কলেজ যাবে। এই লোকটাই ভার্সিটির টিচার জানলে তো জীবনেও আসতো না এখানে। ইরফান মাইরাকে কিছুই বলল না, খুব সুন্দরভাবে মাইরার পিছু পিছু হাঁটে। মাইরা বুঝতে পারলো ইরফান তার পিছু পিছু আসছে। মাইরা পায়ের গতি বাড়ায়, তবে ইরফানকে পিছিয়ে ফেলতে পারে না। ভার্সিটি থেকে বেরিয়ে কয়েক পা এগিয়ে যেতেই ইরফান মাইরাকে টেনে একটা ভেতরের দিকের রাস্তায় নিয়ে যায়। মাইরা চেঁচিয়ে উঠতে নিলে ইরফান মাইরার মুখ চেপে ধরে। সেকেন্ড পেরোতেই ইরফান মাইরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। এটা রাস্তা, ফাঁকা হলেও মানুষ আছে। মাইরা নিজে আর চেঁচালো না। ইরফানকে সরিয়ে তার কলেজের দিকে যেতে চায়, কিন্তু ইরফান মাইরার হাত টেনে শক্ত কণ্ঠে বলে, এখানে এসেছো কেন? মাইরা বিরক্ত হয়ে বলে, আমার হাত ছাড়ুন, আমি কলেজে যাব। ইরফান কিছুই বলল না, হাত ছেড়ে বলে, গো।
মাইরা ইরফানের দিকে তাকালো না, হাঁটতে লাগলো। ইরফান মাইরার পিছু পিছু হাঁটে। ইরফানদের ভার্সিটি থেকে 10 মিনিট হাঁটলেই মাইরাদের কলেজ। মাইরা কলেজ গেটের ভেতরে ঢুকলে ইরফান সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মাইরা দ্রুত পা চালায়। এখনও একটু সময় আছে, ফার্স্ট ক্লাস হয়তো এখনও শুরু হয়নি। তাড়াহুড়োয় যেতে গিয়ে মাইরা কারোর সাথে ধাক্কা খেয়ে দুপা পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো তার এক ম্যাডাম জিভে কামড় দিয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি ম্যাম। মাইরাদের বায়োলজি ক্লাস নেয় এই ম্যাম। অন্তরা নাম তার। এখন তো এই ম্যাম এর ক্লাস। কোথায় যায় তাহলে? মাইরা গলা ছেড়ে জিজ্ঞেস করে, ম্যাম আপনার কিছু লাগবে? মাইরা অন্তরার মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। এই ম্যামকে খুব বেশি বয়স লাগে না, ভালোই ইয়াং লাগে। অন্তরার চোখে মুখে কিছুটা বিরক্তি, দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলে, না ক্লাসে যাও। মাইরা মাথা নেড়ে কলেজের মাঠ পেরিয়ে ক্লাসরুমের দিকে যায়। অন্তরার বাবা গ্রাম থেকে এসেছে, এজন্যই মূলত মেয়েটা তার বাবাকে বাসার চাবি দিতে বেরিয়ে যাচ্ছে। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবি বের করে। এরপর সামনে তাকিয়ে কলেজ গেটের বাইরে এক পা রাখতে গিয়েও তার পা থেমে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় গেটের ডান পাশে দাঁড়ানো ইরফানের দিকে। ইরফান মাথা নিচু করে ফোনে কারোর সাথে কথা বলায় ব্যস্ত। অন্তরা গেটের হাতল শক্ত করে ডান হাতে চেপে ধরে, চোখজোড়া পানিতে টইটুম্বুর, বিড়বিড় করে, ইরফান। অন্তরা নিজেকে সামলে নিল, ব্যাগ থেকে একটা মাস্ক বের করে দ্রুত পরে নেয়। এরপর গেটের বাইরে পা রাখে। গেটের বাম পাশে গিয়ে দাঁড়ায় অন্তরা। ইরফান এখনো মাথা নিচু করে কারোর সাথে কথা বলছে, বা হাতে প্যান্টের পকেটে। অন্তরা কতক্ষণ যে তাকিয়ে রইল ইরফানের দিকে। ইরফান কথা বলতে বলতে একবার কলেজ গেটের ভেতরে তাকায়। মাইরাকে হেঁটে যেতে দেখলো, চোখ সরালো না। মাইরার দিকে চেয়েই ফোনে কথা বলতে লাগলো। মাইরা ক্লাসরুমের ভেতরে চলে গেলে ইরফান সামনে এগোয়। অন্তরা নিশ্চুপ চোখে ইরফানের পানে চেয়ে রইল। ইরফান তাকে পাশ করে সামনের দিকে এগিয়ে যায়। অন্তরা তাকিয়েই রইল। ইরফানকে যতক্ষণ দেখা যায় দেখল মেয়েটা। চোখ জোড়া আবারও ঝাপসা হলো। ইরফান আশেপাশে একবারের জন্য তাকায়নি। এটা দেখেই অন্তরা ঝাপসা চোখে একটু হাসলো, বিড়বিড় করলো, একটুও বদলাওনি ইরফান। ভাবনার মাঝেই অন্তরার ফোনে কল আসে। মেয়েটা কয়েকবার পলক ঝাপটায়, এরপর দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে তার বাবা জানায় তিনি অন্তরার বাসার সামনে দাঁড়িয়ে আছে। অন্তরা হতাশার নিঃশ্বাস ফেলল। এখন সে কিভাবে যাবে? তার যে ক্লাস আছে। বাবাকে একটু অপেক্ষা করতে বলে কল কেটে দেয়। এরপর তার ছোট বোন নুসরাতের কাছে কল করলে কল রিসিভ হয় সাথে সাথেই। নুসরাত জানায় তার ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে নুসরাতকে তার কলেজের সামনে আসতে বললে সে বলে অন্তরা যেন কষ্ট করে দিয়ে আসে, সে গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছে। অন্তরা উপায় না পেয়ে নুসরাতের ভার্সিটির দিকে এগিয়ে যায়। হঠাৎ মাথায় আসলো ইরফান এখানে কেন এসেছিল। কথাটা ভাবতে একটু অদ্ভুত লাগলো। আবার ভাবলো কাজ থাকতেই পারে, সে তো জানে না। কত বছর হয়ে গেল যোগাযোগই নেই। নিজেকে সামলে নিয়ে দ্রুত পা চালায়। ফারাহ ক্লাস শেষে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। সামনে শুদ্ধকে দেখে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ে। পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ ফারাহার সামনে দাঁড়িয়ে যায়। ফারাহা আবারও শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আবারও একই কাজ করে। ফারাহা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মৃদু হেসে বলে, ক্লাস করে যাবে, এসো। ফারাহা শক্ত গলায় বলে, আমি তোমার ক্লাস করব না, সরে দাঁড়াও। শুদ্ধ ফারাহার দিকে একটু এগিয়ে এসে বলে, তোমার আমাকে মারাত্মক জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ফারাহ পাখি। কেনাই? ফারাহা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে, বিরক্ত হয়ে বলে, তুমি সরে দাঁড়াও তো। মাইরে এসেছে, ওকে আমাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবো। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ফারাহ তুমি তো আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো না। তুমি জানো সামিয়া মেয়েটা ভীষণ ভালো, ওর ব্যবহার এত অমায়িক। ফারাহা অবাক হয়ে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ মোটেও মজা করছে না। শুদ্ধ আবারও মৃদু হেসে বলে, সামিয়ার মতো মেয়েকে যে কেউ পছন্দ করবে, কিন্তু। ফারাহা মৃদু হেসে বলে, বুঝেছি শুদ্ধ ভাইয়া, তোমার জন্য শুভকামনা। তোমার হবু বউ এত ভালো মানুষ, তোমাকে আর দুঃখ ছুঁতে পারবে না। ফারাহার মুখে ভাইয়া ডাক শুনে শুদ্ধ বিরক্ত হলো। ফারাহার হাত টেনে বলে, ফারাহা আমি যা বলি সবসময় তার উল্টোটাই তোমাকে বুঝতে হয়। কথাটা বলে আশেপাশে তাকিয়ে ফারাহার হাত ছেড়ে দিল। ফারাহার চোখ পানিতে টইটুম্বুর, মাথা নিচু তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারাহার মাথা নিচু করেই নীরবে ক্লাসরুমে গেল।
শুদ্ধ একটু হাসল, অতঃপর সেও ক্লাসরুমে প্রবেশ করে। ফারাহা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। শুদ্ধ ক্লাস নেয়ার ফাঁকে ফাঁকে ফারাহার দিকে তাকায়। মেয়েটা একবারও মাথা তুলে তাকায়নি। শুদ্ধ কথা বলতে বলতেই ফারাহার পাশে এসে দাঁড়ায়। ফারাহার খাতায় নজর করলে দেখলো ফারাহা পুরো খাতায় লিখে ভরে ফেলেছে, শুদ্ধ ভাই তুমি আমার। শুদ্ধ এটা দেখে না হেসে পারল না, তবে শব্দ করে হাসল না। শব্দহীন হেসে সামনে চলে যায়। ক্লাস শেষে ফারাহা ক্লাসরুম থেকে বেরোলে শুদ্ধকে আবারও তার সামনে দাঁড়াতে দেখে মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলে, আমার রুমে এসো। ফারাহা মাথা নিচু করে বলে, মাইরা ওয়েট করছে আমার জন্য। শুদ্ধ ফারাহার পিছনে দাঁড়িয়ে বলে, ইরফান গিয়েছিল মাইরার কাছে, তুমি সব চিন্তা ঝেড়ে আমার রুমে এসো। সামিয়াকে একবার ডাকলেই চলে আসে। ফারাহা পিছু ফিরে তাকায় শুদ্ধর দিকে, চোখ জোড়ায় পানি চিকচিক করছে। শুধু হেসে আফসোসের সুরে বলে, বেশি ভালোবাসা রাখার পাত্র অর্ডার করতে হবে মনে হচ্ছে, আমি তো রাখার জায়গা পাচ্ছি না। ফারাহা এবারেও কিছু বলল না, মাথা নিচু করে নিল। শুধু হেসে বলে, তুমি জানো তো আমি কেমন, তবু এই মিথ্যে কথাগুলো শুনে কান্না করো কেন? ফারাহা হঠাৎই শব্দ করে হেসে ফেলে, নিজেকে সামলে বলে, দেখবে? শুধু বুড়োকুচকে বলে, কে? ফারাহা আশেপাশে খেয়াল করলে দেখলো শাহেদ হেঁটে এদিকে আসছে। ফারাহা শুদ্ধর সামনে থেকে সরে গিয়ে হাত উঁচিয়ে ডেকে বলে, এই শাহেদ, তোকে তো মারাত্মক হ্যান্ডসাম লাগছে। ফারাহার ডাকে শাহেদ ফোন থেকে চোখ তুলে তাকায়। বুড়োকুচকে এগিয়ে এসে বলে, তোরে কোন ভূতে ধরেছে? ফারাহা হেসে বলে, তুই আসলে সুন্দর, একটু অস্বীকার করবি? আমার যদি তোর মতো একটা জামাই হতো, হ্যাঁ সুন্দর হতো, বল। শাহেদ বিরক্ত চোখে চেয়ে আছে ফারহার দিকে। সে সুন্দর, মেয়েরা এক দেখায় পছন্দ করবে, এটা অস্বীকার করার মতো নয়। কিন্তু এই সেমরি তারা এইসব গান শোনায় কেন? পিছন থেকে শুদ্ধ রেগে বলে, তুমি এই ভার্সিটির সবচেয়ে বিশ্রী ছেলে, রাইট? শাহেদ ফারহার থেকে একটু পিছনে শুদ্ধকে দেখে থতমত খেয়ে একটা সালাম দেয়। শাহেদ ঢোক গিলে বলে, স্যার আসছে। কথাটা বলেই যেন পালালো। কি জ্বালা, ফ্রেন্ডের ফিয়ন্সি স্যার হলে বহুত প্যারা। শুধু পিছন থেকে দাঁতে দাঁত চেপে বলে, তোমার ওর মতো জামাই চাই ফারহা পাখি? ফারহা হাসল, শুদ্ধকে উত্তর না দিয়ে হুট করে দৌড় দিল। সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একবার পিছু ফিরে বলে, মানুষ কারণ ছাড়াই রেগে যায়, কি একটা অবস্থা। শুধু গম্ভীর চোখে ফারহার দিকে চেয়ে দেখল, কি সুন্দর ফুরফুরে মেজাজ গরম করে দিয়ে চলে গেল তার না হওয়া বউটা। অন্তরা ভার্সিটির প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। বারবার নুসরতের কল করছে, তার খবর নেই। মেজাজ খারাপ হচ্ছে, এই মেয়ে কোথায়? তাকে আসতে বলে এখন উধাও হয়ে গিয়েছে। একের পর এক কল করতে থাকে নুসরতকে। তার ক্লাস টাইম চলে যাচ্ছে। হঠাৎই কিছুটা দূরে ইরফানকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান এখানে কেন? মুখের মাস্ক তো ফেলে দিয়েছে। কি করবে ভেবে না পেয়ে দ্রুত উল্টো ঘুরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতে শুদ্ধর গলা পায়, তুই অন্তরা না? অন্তরার পা থেমে যায় কিছু সময়ের জন্য, কিন্তু একেবারে থেমে যায় না, আবারও দ্রুত পা চালায়। শুদ্ধ বুড়ো কুচকে অন্তরার পিছে পিছে আসতে আসতে, এই অন্তরা বলতে বলতে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরা শুদ্ধকে দেখে দাঁড়িয়ে পড়ে। শুধু বুড়ো কুচকে বলে, পালাচ্ছিলি কেন? অন্তরা শুদ্ধর দিকে চেয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, একটা কফি শপে বসে কথা বলবো পরে, এখন যাই। দেখি স্যার। শুধু বুড়ো কুচকে অন্তরাকে আটকে বলে, আরে কি পালাই পালাই করছিস? অনেকদিন পর দেখা হলো, কিন্তু তুই এখানে কেন? অন্তরা অশান্ত কণ্ঠে বলে, কাজ ছিল, যেতে দে। ইরফান এখানে কেন? শুধু চোখ ছোট ছোট করে তাকায় অন্তরার দিকে। ইরফানকে দেখে পালাচ্ছিস? এবার বুঝলো কাহিনী। হেসে বলে, এই ভার্সিটির টিচার মোরা, কিন্তু তুই ইরফানকে দেখে পালাচ্ছিস কেন? তোদের ব্যাপার স্যাপার বুঝি না বাপ। কথাটা বলে সামনে তাকিয়ে ইরফানকে খুঁজলো, না পেয়ে হতাশ হলো। অফিস রুমে চলে গিয়েছে হয়তো, কিন্তু তাতে কি? ইরফানকে ডাকতে তো আর ইরফানকে লাগছে না, সাথে তার মুখ আছে। অতঃপর মিটিমিটি হেসে হাত উঁচিয়ে ডাকে, এই ইরফান শোন, দেখ অন্তরা মামুনি পা রেখেছে আমাদের ভার্সিটিতে। অন্তরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত শুদ্ধকে পাশ কাটিয়ে শুদ্ধর পিছনে লুকিয়ে শুদ্ধর পিঠের শার্ট খামচে ধরে বলে, থাপ্পড় খাবি? ওকে ডাকিস না। শুদ্ধ স্যাত করে উঠল, এই সর সর, আমারে ধরিস না। করেছেটা কি?
আয় হায়, তার না হওয়া বউ এমনিতেই শুধু কাঁদে, তাকে এক মেয়ে ধরে এভাবে টানছে, তাহলে তো হয়ে গেল। সাজিদ আর নুসরাত এদিকেই আসছিল। নুসরাত কান্নার ভান করে বলছিল, মাইরার ভাইয়ের নামে আমি বদনাম করে ফেলেছি, এখন ইরফান স্যার আমাকে কি করবে দোস্ত? সাজিদ বিরক্ত হয়ে বলে, মাইয়া মানুষের ডং দেখলে গা পিত্তি জ্বলে ওঠে, বালের মাইয়েরা সব। সাজিদের কথাটা শুদ্ধর কানে যায়, আশেপাশে চোখ বুলিয়ে বলে, আরে আমার জলজন্ত ভাইরে পাইছি, মনের কথা বলে দিল, আয় ভাই বুকে আয়। শুধুর কথা শুনে সাজিদ আর নুসরাত দুজনেই তাকায়। শুধু সাজিদকে দেখে থতমত খেয়ে তাকায়। ভার্সিটির স্টুডেন্টদের কাছে সে মোটেও এত ফ্রি না। সাজিদ নুসরাত দুজনেই একটু অদ্ভুতভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করল। সাজিদ নুসরাত এগিয়ে এসে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ মুখ বাঁকায় স্বাভাবিক করে খুব ভদ্রভাবে সালামের উত্তর দিল। পিছন থেকে ফাড়া এগিয়ে এসে শুদ্ধর পিছনে অন্তরাকে দেখে অবাক হয়, তবে এত না ভেবে মৃদু হেসে বলে, আপু কেমন আছো? অন্তরা শুদ্ধর আড়ালে দাঁড়িয়েছিল। শুদ্ধর শার্ট থেকে হাত অনেক আগে সরিয়ে নিয়েছে। এই বেয়াদব যা এমনি এমনি কাহিনী করবে। ফারাহার ডাকে অন্তরা পাশ ফিরে বলে, এই তো ভালো, তুমি কেমন আছো? শুদ্ধ উল্টো ঘুরে চোখে ছোট ছোট করে একবার অন্তরার দিকে তাকায়, আরেকবার ফারাহার দিকে। সাজিদ আর নুসরাত যেতে গিয়েও থেমে যায়। অন্তরার গলা পেয়ে তারা অন্তরাকেই খুঁজছিল। ফারাহার পাশে এসে দাঁড়ায় দুজনেই। শুধু চিন্তিত কণ্ঠে অন্তরা আর ফারাহের উদ্দেশ্যে বলে, তোরা একে অপরকে কিভাবে চিনিস? অন্তরা উত্তর দেয়, নুসরাত আমার ছোট বোন, আর নুসরাতের সব ফ্রেন্ড আমার ছোট ভাই বোন। কথাটা বলে শুধুর আড়াল থেকে দেখার চেষ্টা করলো ইরফান আছে কি না। শুধু বুঝলো এদের সম্পর্ক। অন্তরাকে উকি মারতে দেখে হেসে বলে, আরে ইরফান নাই, তখন এমনি বললাম, আমার কথা বিলিভ করিস দেখে ভালো লাগলো। আজকাল সবাই ভিলেন হয়ে যাচ্ছে, মনে হয় আমার একটা সঙ্গী পেলাম। ফারাব প্রশ্নাত্মক চোখে তাকায় শুদ্ধর দিকে। অন্তরার সাথে শুদ্ধর কি কানেকশন? কথা শুনে তো মনে হচ্ছে তারা অনেক পরিচিত। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে শুদ্ধর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে মেজাজ দেখিয়ে বলে, কুকুরের লেজ আসলে সোজা হয় না, সেটা তোকে দেখেই উপলব্ধি করলাম। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। তার স্টুডেন্টদের সামনে তার ইজ্জত খেয়ে দিবে নাকি? অন্তরার দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলে, অন্তরা চল যাই। অন্তরা ভুরু কুঁচকে বলে, কোথায়? তোর চোখের ছানি কাটাতে। আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? আমার মায়ের চোখে ছানি পড়েছে, টাকা নিয়ে চিন্তা করিস না, আমি সব খরচ দেব। আয় আয়, লেট করিস না। অন্তরা বিরক্ত হয়ে বলে, আমার চোখে ছানি পড়েনি, তুই যা তো। শুধু হাত ঝাড়া দিয়ে বলে, আরে পাগলের শিকার করতে পছন্দ করে না, তারা পাগল। তুই আয়। জলজন্ত কিউট একটা ছেলেকে তুই কুকুর দেখাচ্ছিস? না, মারাত্মক অধঃপতন হয়েছে তোর চোখের, আমি সহ্য করতে পারছি না। আয় মা। শুধুর কথা শুনে নুসরাত, ফারা আর সাজিদ শব্দ করে হেসে ফেলল। অন্তরা কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুধু পাত্তা দিল না, মিটিমিটি হাসছে সে। ফারার দিকে তাকিয়ে অন্তরাকে দেখিয়ে বলে, ফারা, এটা তোমার 2 নম্বর শাশুড়ি। ফারা কৌতূহলের চোখে অন্তরার দিকে তাকায়। অন্তরা ভুরু কুঁচকে শুদ্ধর দিকে তাকিয়ে প্রশ্ন করে, ফারহা তোর কে হয়? শুধু ফারহার দিকে তাকিয়ে হেসে বলে, আমার বাড়ির কাজের লোক। সুন্দর না? ফারহা রেগে তাকায় শুদ্ধর দিকে। অন্তরা বিরক্তি হলো। একে কোন দুঃখে জিজ্ঞেস করলো। নুসরাত আর সাজিদ একটু অবাক হয়। শুধুকে এই রূপে কখনো দেখা হয়নি। দুজনেই ফারাহার মুখের দিকে তাকায়। সাজিদ মনে মনে হাসছে ফারহার অবস্থা দেখে। নুসরাত মিটিমিটি হেসে ফারহার কানের কাছে গিয়ে বলে, শুদ্ধ স্যারের রুচি তো সেই লেভেলের, ভার্সিটির মেয়েকে কাজের মেয়ে হিসেবে রেখেছে। ফারহা রেগে তাকায় নুসরাতের দিকে। নুসরাত মিকি হেসে অন্তরার পাশে এসে দাঁড়িয়ে বলে, আপু চাবি দাও। অন্তরা নুসরাতের কান টেনে ধরে রেগে বলে, কতগুলো কল করেছি দেখ তো। নুসরাত অসহায় চোখে তাকায়। শুদ্ধর দিকে তাকালে দেখলো ভুরু কুঁচকে চেয়ে আছে তাদের দু বোনের দিকে। নুসরাত ইনোসেন্ট মুখ করে বলে, ফোন সাইলেন্ট ছিল, কান ছাড়ো আপু। অন্তরা নুসরাতের কান ছেড়ে নুসরাতের হাতে ঘরের চাবি দিয়ে বলে, বাবা ওয়েট করছে, দ্রুত যাবি। সাজিদের দিকে তাকিয়ে বলে, সাজিদ ওকে একটু নামিয়ে দিয়ে আয়। আমার টাইম নেই। সাজিদ মাথা নেড়ে বলে, যাচ্ছি আপু। এরপর অন্তরা ফারাহার দিকে তাকিয়ে বলে, একদিন আমাদের বাড়িতে আসবি, এখন আমি যাচ্ছি, টাইম নেই। ফারহাম অন্তরার হাত ধরে শুদ্ধকে দেখিয়ে বলে, আপু উনি তোমার কি হয়? অন্তরা শুদ্ধর দিকে তাকিয়ে হেসে বলে, আরে ও আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড। কিন্তু এই বাদরটা তোর কি হয়? ফারহা অন্তরার মুখে বাদর শুনে একটু হাসলো। সাজিদ আর অন্তরা শুদ্ধর দিকে তাকালো।
কথার ধরনেই বুঝেছিল অন্তরার শুদ্ধ বন্ধু। শুধু খুবই বিব্রত বোধ করলো। এই বেয়াদব মহিলা স্টুডেন্টের সামনে তার ইজ্জত খেয়ে দিচ্ছে। শুধু ফোঁস করে শ্বাস ফেলে অন্তরার উদ্দেশ্যে বলে, ফারহা ফাইজের বোন গর্ধব। অন্তরা শুদ্ধর কথা শুনে অবাক হয়ে তাকায় ফারহার দিকে, মাথায় হাত দিয়ে বলে, ফারহাকে তো সেই কবে থেকে চিনি, তুই ফাইজের বোন আমাকে বলবি না? ফারহা বোকা চোখে তাকালো। তার ভাইয়ের ফ্রেন্ড অন্তরা আপু। শুদ্ধ একটু আড়ালে গিয়ে ইরফানকে কল করে বাইরে আসতে বলে দ্রুত। অন্তরা নুসরাত আর সাজিদকে পাঠিয়ে ফারহার থেকে বিদায় নিয়ে দ্রুত ভার্সিটি থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। শুদ্ধ পিছন থেকে বলে, অন্তরা দাঁড়া, ইরফান আসছে। অন্তরা দাঁড়ালো না, পায়ের গতি আরও বাড়ালো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ইরফান মন খারাপ করবে রে, দেখা করে যা। অন্তরা বিড়বিড় করলো, করুক, তাতে আমার কি? ফারহা একবার শুদ্ধকে দেখলো, আরেকবার অন্তরাকে দেখলো। কিছুক্ষণের মাঝে ইরফান এসে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ হতাশ হয়ে বলে, চলে গেলে তো, লেট করে ফেলেছিস। ইরফান বুড়ুকুচকে বলে, কে? শুদ্ধ চরম মন খারাপের ভান করে বলে, তোর জান প্রাণ অন্তরা। ইরফান বিরক্তি চোখে তাকালো শুদ্ধর দিকে। এরপর দ্রুত চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে গম্ভীর গলায় বলে, হোয়ার? কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেখে বলে, থাপ্পড় খাবি, ফান করার লিমিট রাখতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, দেখতে না পেয়ে কষ্ট হচ্ছে বুঝি? আফসোস হচ্ছে? অন্তরা কিন্তু বিয়ে করেনি এখনো, আফসোস করিস না। ইরফান বিরক্ত হলো, তবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজলো বোধহয় অন্তরাকে। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে আবারও মিটিমিটি হেসে বলে, আহারে ভালোবাসা, মাইরাটার যে কি হবে। দেখি মাইরার জন্য ছেলে খুঁজতে হবে। এরপর চুলের ভাঁজে হাত চালিয়ে হাসতে হাসতে বলে, তুই কি ছেলে পছন্দ করে দিবি? দিতেই পারিস, হাজার হোক তোর নাম ধাম বউ। ইরফান রেগে শুধুর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একটা ফালতু কথা উচ্চারণ করলে থাপ্পড় খাবি বেয়াদব। তীব্র বিরক্তিতে শুদ্ধকে ছেড়ে উল্টো ঘুরে অফিস রুমের দিকে গটগট পায়ে চলে যায়। ফারাহা অবাক হয়ে তাকিয়ে আছে। সব তার মাথার উপর দিয়ে গেল। অন্তরা আপু ইরফান ভাইয়ের সাথে কথা বলল না, আবার শুদ্ধর কথাগুলো কেমন যেন ঠেকলো। যদিও শুধু মজা করে, তবুও ফারাহার কেমন যেন লাগলো। সবচেয়ে বড় কথা, অন্তরা আপু বিয়ে করেনি এখনো, বয়স তার 26+। এটা নিয়ে নুসরতের মাঝে মাঝেই বলে, অন্তরা আপুর বাবার সাথে এইটা নিয়ে মাঝে মাঝেই ঝামেলা লেগে থাকে। তবে কি ইরফান ভাই কারণ? শুদ্ধর দিকে তাকিয়ে দেখলো শুদ্ধ হাসছে। ফারা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, অন্তরা আপু আর ইরফান ভাইয়ের মাঝে কি কিছু ছিল শুদ্ধ ভাই? শুদ্ধ ফারার দিকে তাকিয়ে ফারাহার কৌতূহলী মুখ দেখে আবারও হেসে ফেলে। অতঃপর হেয়ালি করে বলে, মারাত্মক কিছু ছিল ফারহা, সেসব বলে শেষ করা যাবে না। ফারাহা অদ্ভুতভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হেয়ালি পড়ায় বিরক্ত হলো। এই লোক জীবনেও সিরিয়াস হয় না। অন্তরা আপু এখনও বিয়ে করেনি, এটা নিয়ে আঙ্কেলের সাথে অনেক ঝামেলা হয়। ইরফান ভাই এর কারণ? শুধু বুড়ুকুচকে তাকালো ফারহার দিকে, অতঃপর বলে, অন্তরার সাথে তোমার কবে থেকে পরিচয়? নুসরতের সাথে কলেজে পরিচয় হয়েছিল, তখন থেকে অন্তরা আপুকে চিনি। আপু খুবই ভালো মনের মানুষ। শুধু মৃদু হাসলো, অতঃপর টপিক এড়িয়ে বলে, তোমার আর ক্লাস আছে? ফারা বুড়ুকুচকে বলে, ক্লাস আছে, তুমি টপিক চেঞ্জ করছো কেন বলো? অন্তরা আপু ইরফান ভাইকে ভালোবাসে তাই না? শুধু মৃদু হেসে বলে, হুম। এরপর হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, আমার ক্লাস আছে, তুমি ক্লাসে যাও। কথাটা বলে এগিয়ে যেতে নিলে ফারাহ দ্রুত শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, অর্ধেক বলে যাচ্ছ কেন? ইরফান ভাইও কি অন্তরা আপুকে ভালোবাসে? শুদ্ধ হেসে বলে, মারাত্মক। ফারাহার মাথা ঘুরে, শুদ্ধ কি বলছে কিছুই বুঝতে পারছে না। অবাক হয়ে বলে, তাহলে তারা আলাদা কেন? আর মাইরার কি হবে? শুদ্ধ হেসে বলে, তুমি আর আমি মিলে মাইরার জন্য পাত্র খুঁজব, যাবেন আমার সাথে? ফারহার সব গোলমাল লাগছে। বিস্ময় কণ্ঠে বলে, আসলে ইরফান ভাই আর অন্তরা আপু একে অপরকে ভালোবাসে? শুধু ফারহার পাশ কাটিয়ে যেতে যেতে বলে, বাসে বাসে, আমিও তো ভালোবাসি অন্তরাকে, বাট ধরনটা জাস্ট ডিফারেন্ট। কথাটা বলে শুধু পিছিয়ে এসে ফারহার সামনে দাঁড়ায়, সিরিয়াস কণ্ঠ, তবে মুখে হাসি নিয়ে বলে, তোমার কোশ্চেন অনেক ফানি ছিল ফারহা। ইরফান কাউকে ভালোবাসার মতো মানুষ নয় বুঝলে। আমার অন্তরার জন্য ভীষণ আফসোস হয়। ও বেচারি এক পাথরকে ভালোবেসে নিজের লাইফ নষ্ট করেছে। একটু থেমে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। এরপর ফারহার দিকে তাকিয়ে ভীষণ সিরিয়াস হয়ে বলে, তুমি জানো ফারহা,
মাইরা ইরফানকে মাঝে মাঝে হার্টলেস বলে। আমিও হেসে উড়িয়ে দেই, বাট আমার নিজেরই ওকে হার্টলেস লাগে। মাইরার প্রতি ওর যে পজেসিভনেস দেখছি, ফার্স্ট রাতে ভীষণ অবাক হয়েছিলাম, বাট এখন ও মাইরা রিলেটেড 90% কাজগুলোতে একদমই নির্লিপ্ত থাকে, যেন মাইরা ওর কেউ না। একটু থেমে হতাশ কণ্ঠে বলে, শ্যালা, মাঝে মাঝে তো ইচ্ছে করে ওর হাট খুলে আমার হাট থেকে একটু ভালোবাসা ওকে ধার দেই। ফারা শুদ্ধর কথাগুলো মন দিয়ে শুনল, তবে লাস্ট কথাটা হেসে ফেলল। শুদ্ধ ফারাহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমি কিন্তু আমার ফারা পাখিকে মারাত্মক ভালোবাসি। ফারাহা শুদ্ধর থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে নেয়। শুদ্ধ আর কিছুই বলল না, ক্লাসের দিকে যেতে যেতে বলে, ক্লাস শেষে ওয়েট করবে। ফারহা তাকিয়ে রইল শুদ্ধর পানে, ঠোঁটের কোণে হাসি। মাইরা কলেজ শেষে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে, চারিদিকে অনেক ভিড়। মেয়েটার চোখে মুখে ক্লান্তির সাথে বিরক্তি। এক কোনায় দাঁড়িয়ে আছে, ভিড় কমলে রাস্তায় নামবে বলে। হঠাৎই কারোর সাথে ধাক্কা খেয়ে মাইরা ভিড়ের মাঝে উপর হয়ে পড়ে যায়। ডান হাতের কবজিতে বেকায়দায় লেগেছে। কয়েকজন মেয়ে মাইরাকে ধরে ধরে দাঁড় করালো। মাইরা ঠিক করে দাঁড়াতেই পারছে না, মনে হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে। অন্তরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল, এদিকটায় ভিড় দেখে এগিয়ে আসে। মাইরাকে চোখ মুখ কুঁচকে কোনো রকমে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। কলেজের আগে মেয়েটা তার সাথে ধাক্কা খেয়েছিল, বোরকা হিসেবে মাটি লেগে আছে, ঠিক করে দাঁড়াতে পারছে না মেয়েটা। অন্তরার খারাপ লাগলো, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে?